আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? শুনতে পেলাম ইন্ডিয়া বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে। ভালো, খুব সুন্দর কথা। কিন্তু ইন্ডিয়ায় যদি কোনো বাংলাদেশি ঘোরার জন্য যায়, নিজের পকেটের টাকা খরচ করে ইন্ডিয়ায় যাইব ঘোরাফেরা করার জন্য, বেড়ানোর জন্য, কিন্তু তখন তো ইন্ডিয়ান পুলিশ ধরে দিব, পুশিং করার জন্য তারা সীমান্তে নিয়ে আসবো। তারা যদি ভালোই হইতো তাহলে তারা দাদাগিরি না দেখায় তারা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারত। তাদের সাথে কোনো একটা রাষ্ট্রের সম্পর্ক ভালো নেই, কারণ তারা কোনো দেশকে সম্মান করতে জানে না। তো ভারতের অনেক জ্ঞানীগুণী লোক আছে, তারা অবশ্যই তারা জানে যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে আমাদের সম্পর্ক কেন খারাপ হবে। তারা পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে ঝগড়া করার চেষ্টা করে। তারা সীমান্তে ইন্ডিয়ান লোক যারা আছে তাদেরকে পুশিং করার চেষ্টা করে বাংলাদেশের সাথে একটি ঝামেলা সৃষ্টির চেষ্টা করতেছে। এটা কি ঠিক? যদি বাংলাদেশি হয়ে থাকে, আপনারা, এটা আন্তর্জাতিক আইন আছে, আইনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে আমাদের, তাদের মাধ্যমে যদি তারা অরিজিনাল বাংলাদেশি হয়, সরকারের কাছে আপনারা লিস্ট দেন। আমরা আজকে 15 লক্ষ রোহিঙ্গাকে বসায় বসায় খাওয়াইতে আছি। আজকে প্রায় 16-17 বছর হয়ে গেছে তাদের বসায় বসায় খাওয়াইতে আছি রোহিঙ্গাদের। আর আমরা আমাদের বাংলাদেশিদেরকে খাওয়াইতে পারবো না? যদি তারা বাংলাদেশি হয়ে থাকে তাহলে তাদের সরকারের মাধ্যমে তারা, আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বৈধভাবে পাঠান। এই সীমান্তে উত্তেজনা করার দরকারটা কি? এটা তো কোনো প্রয়োজন নাই। তা আমি ভারত সরকারকে বলবো যে ভারতের লোক সব খারাপ না, অনেকে আছে ভালো, তারা অনেক বুদ্ধিজীবী আছে ভারতে। তারা অবশ্যই জানে যে এই যে বাংলাদেশ থেকে পর্যটক না যাওয়ানে কলকাতায় অনেক ব্যবসায়িক দোকান বন্ধ হয়ে গেছে, তাদের চলতে ফিরতে অনেক কষ্ট। বাঙালিরা অনেক পরিমাণে টাকা খরচ করে, তারা এমনি যদি গরিব হলে কী হবে, কিন্তু তারা মন অনেক বড়, তাদের মন অনেক বড়। তারা কোনো জিনিস চিন্তা ভাবনা করে টাকা খরচ করে না। তারা নিজের জন্য টাকা, শখের জন্য তারা অনেক টাকা খরচ করে হালাইতে পারে। কিন্তু এখন বর্তমানে আল্লাহর রহমত বাংলাদেশে কোনো গরিব নাই। বাংলাদেশের মানুষ এখন সবই ধনী। বাংলাদেশে কোনো গরিব নেই। বাংলাদেশের মানুষ অনেক টাকা পয়সার মালিক হয়েছে এখন। কিন্তু তারা আতিথেয়তা কী জিনিস এটা বাংলাদেশি মানুষ জানে। একজন মেহমান আসলে আমরা তারা কি খাওয়াবো, আমরা দিশাহারা হয়ে যাই, কেমন তাদের সেবা যত্ন করবো। এটা আমাদের কথা না, এটা আপনাদের অনেক ভারতীয়রাই বলছে যে বাংলাদেশ এটা আতিথেয়তা খুব ভালো জানে, তারা বন্ধুত্ব সুলভ আচরণ তারা খুব সুন্দর করে। এজন্য আমরা কারোর সাথে কোনো ঝগড়াঝাটি চাই না, কারোর সাথে কোনো চাই না, জ্ঞানদান চাই না। আমরা চাই সমস্ত রাষ্ট্রের সাথে বন্ধুত্বমূলক আচরণ করে তাদের সাথে ভালোভাবে চলতে, তাদের নিয়ে এগিয়ে যেতে চাই, যদি তারা আমাদের সম্মান করে। আর যদি তারা সম্মান না করে, তারা খাল্লি বেল্লি, তাদের আমাদের কোনো দরকার নাই। ভাই, তুমি আমাকে সম্মান করলে আমি তোমাকে সম্মান করবো, তুমি আমাকে সম্মান না করলে আমি তোমাকে সম্মান করব। আমি যতই ছোটো রাষ্ট্র হই, আমার একটা আত্মসম্মান আছে না? আমি কি তোমার কাছে যাই মানে ছোটো হইতে বারবার? তাই বলবো সবাই, আপনারা যদি আমাদের সাথে সম্পর্ক ভালো করতে চান, সরকারের সাথে ভালো সম্পর্ক করেন, কোনো জ্ঞানদামপূর্ণ কোনো আচরণ করবেন না, সুন্দরভাবে চলেন। তাই সবাই ভালো থাকবেন বন্ধুরা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। আমি নতুন, আমি হয়তো আমার ভালোভাবে জানি না, আমি ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আল্লাহ হাফেজ।